طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজানের ধারাবাহিক অনুষ্ঠান তাকওয়ার মাস রমজানে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা রমজানের গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়ে আলোচনা পেশ করে থাকি। আজকে আমরা আলোচনা করব রমজানের অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি সুন্নাত এতেকাফ সম্পর্কে। এতেকাফ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হযরতে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম কাবাগর নির্মাণের পরে আল্লাহ রব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছিলেন সেখানে বলেছেন, আং তাহিরা বাইতিয়া লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকঈস সুজুদ। অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম দুজন বুজুর্গ এবং শ্রেষ্ঠ নবী রসুলদের অন্যতম, যে তাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমার ঘর বাইতুল্লাহকে, কাবাকে, মসজিদুল হারামকে পবিত্র রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ইবাদতের উপযোগী করে গড়ে তুলবে। এটি হলো যারা তোয়াফ করবে তাদের জন্য, যারা রুকু করবে, সিজদা করবে, সালাত আদায় করবে তাদের জন্য, এবং যারা ইতিকাফ করবে, আকিফিন মুতাকিফ যারা হবে তাদের জন্য। তো এখান থেকে আমরা আদি ইবাদতের অংশগুলোর মধ্য থেকে, আদিকাল থেকে, ইসলামের প্রথম সূচনা যুগ থেকে, বাবা আদম আলাইহিস সালামের জমানা থেকে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ইতিকাফের প্রচলন বা বিধান দেখতে পাই। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা, নিজেকে আবদ্ধ করে রাখা। আর পরিভাষায় ইতিকাফ হলো ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করা। পরিভাষায় এই বিষয়টিকে আরও স্পষ্ট করে বলা হয়েছে যে রমজান মাসে শেষ 10 দিন, শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে মুআক্কাদা কিফায়া। অর্থাৎ এই রমজান মাসের শেষ দশক যদি মহল্লার মসজিদে কোনো ব্যক্তি, একজন, দুজন বা কয়েকজন বা কিছু মানুষ ইতিকাফ পালন করেন, তবে এই ইতিকাফ পালন আদায় হবে। যদি কেউই ইতিকাফ না করেন কোনো মহল্লায় বা কোনো মসজিদে, তবে সেই মহল্লার সকল মানুষ এই সুন্নত ছুটে যাওয়ার দায়ে দোষী হবেন, সুন্নত তরকের দায়ে দায়ী থাকবেন। আর যদি কেউ আমল করেন, যারা আমল করেন তারা আমলের সওয়াব পাবেন এবং সকলে দায়মুক্ত হয়ে যাবেন। ইতিকাফ পুরুষগণ মসজিদেই করতে হবে। জুমা মসজিদে করতে পারলে ভালো, যাতে তিনি জুমার নামাজও সহজভাবে আদায় করতে পারবেন অবস্থান থেকেই। আর যদি জুমা মসজিদে ইতিকাফ করতে না পারেন, তাহলে অন্তত পাঞ্জেগানা মসজিদে হলেও ইতিকাফ করবেন। এতে জুমার নামাজের জন্য তিনি জুমার দিনে আজানের পরে জুমা মসজিদে যেতে পারবেন এবং সেখানে জুমার সালাত আদায় করে তিনি সুন্নাতটা সেখানে পড়ে দ্রুত সময়ে, অথবা সুন্নাত ফিরে এসে নিজের ইতিকাফের মসজিদেও আদায় করতে পারবেন। মানে বাইরে বেশি সময় তিনি অবস্থান করবেন না। মহিলাগণ নিজের ঘরে, নিজের কক্ষে বা রুমে ইতিকাফ করবেন, বাসা বাড়িতে ইতিকাফ করবেন। উম্মুল মুমিনিনগণ, মুমিন জননী নবী বিবিগণ অনেকেই ইতিকাফ করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির বিবিগণ প্রায় ইতিকাফ করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি বছরই ইতিকাফ করতেন। নবীজির জীবদ্দশায়ও তিনি ইতিকাফ করেছেন এবং অন্যান্য নবীজির অন্যান্য বিবিগণ ইতিকাফ করেছেন। এবং নবীজির ওফাতের পরেও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির অন্যান্য বিবিগণ ইতিকাফ করেছেন নিজ নিজ গৃহে, নিজ নিজ কক্ষে অবস্থান করে। এবং আমরা জানি ইতিকাফের নিয়ম হলো, ইতিকাফ করনেওয়ালা ব্যক্তি প্রাকৃতিক প্রয়োজনে শুধু বাইরে যেতে পারবেন, পেশাব পায়খানা,
অজু, ইস্তেঞ্জা, গোসল ইত্যাদির জন্য মসজিদের বাইরে যেতে পারবেন। তবে তিনি যখন বাইরে যাবেন তখন বাইরে কারো সাথে তিনি কথাবার্তা বলবেন না। অর্থাৎ ওনার যে এতেকাফের অবস্থান বা এতেকাফের জায়গা মসজিদ বা নির্ধারিত কক্ষ, এর বাইরে গেলে তিনি কোনো কথা বলবেন না। হ্যাঁ, ভিতর থেকে তিনি কথা বলতে পারবেন, ধর্মীয় কথা, দিনী কথা, ভালো কথা, পারিবারিক কথা, সামাজিক কথা, ব্যক্তিগত পরামর্শ বা ব্যক্তিগত কথা, এগুলো সবই করতে পারবেন এতেকাফের অবস্থানের মধ্যে থেকে। কিন্তু এতেকাফ অবস্থান সীমানার বাইরে গেলে তখন কারো সাথে কথা বলতে পারবেন না, সালাম দিতে পারবেন না, সালামের জবাবও দিতে পারবেন না। সালাম কালাম বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। যদি এই কাজগুলো করেন তাহলে এতেকাফ ভঙ্গ হবে। আর যদি কেউ বিশেষ কারণে বাইরে যেতে হয়, প্রাকৃতিক প্রয়োজন ছাড়াও বাইরে যেতে পারবেন, যেমন ওনার পানাহারের ব্যবস্থার জন্য। কেউ একজন এতেকাফে অবস্থান করছেন কিন্তু ওনার খাবার এনে দেওয়ার কেউ নেই, বা মসজিদের ভিতরে বা ওনার এতেকাফের জায়গায় খাবারের কোনো আয়োজন বা ব্যবস্থা নেই, তাহলে তিনি ওনার সুবিধা মতো জায়গায় বা বাসা বাড়িতে গিয়ে পানাহার করে আসতে পারবেন অথবা খাবার দাবার নিয়ে আসতে পারবেন। সেটি তিনি হোটেল বা দোকান থেকেও নিয়ে আসতে পারবেন। তবে তিনি বাইরে কথা বলতে পারবেন না। সেই ক্ষেত্রে প্রয়োজনীয় কথাবার্তা ইশারার মধ্যে সারতে হবে বা আগে থেকেই তাদেরকে এই বিষয়গুলো জানিয়ে রাখতে হবে যাতে কথা বলতে না হয়। প্রিয় দর্শক শ্রোতা, প্রসঙ্গত বলে রাখা ভালো, আমাদের এই কোভিড-19 করোনার যেই সংক্রমণ বা এর প্রাদুর্ভাব বিশ্বব্যাপী, আল্লাহ সকলকে হেফাজত করুন। আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, সকল রকমের কঠিন রোগ শোক থেকে, মনোবৈকল্য থেকে, কুষ্ঠরোগ সহ সকল কঠিন রোগ থেকে আপনার কাছে পানা চাই। প্রিয় দর্শক শ্রোতা, এই কোভিড-19 করোনার টিকা বা ভ্যাকসিন যদি কেউ নিতে হয় এবং তিনি যদি এতেকাফ অবস্থায় থাকেন আর এতেকাফ অবস্থায় ওনার ভ্যাকসিন বা টিকা নেওয়ার শিডিউল থাকে, তিনি কারো সহযোগিতায় কারো সাথে গিয়ে টিকা নিয়ে আসতে পারবেন এবং সেখানেও তিনি কথা বলবেন না, ওনার সহযোগী বা সাথে কেউ কথা বলবেন, তাহলে ওনার এতেকাফ ভঙ্গ হবে না। কারণ কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষকে তার সাধ্যের অধিক কোনো দায়িত্ব দেন না। সুতরাং এটি একটি সুন্নাত ইবাদত আমরা পালন করব এবং আমাদের জীবন সহজ, সাবলীল এবং সুন্দর হবে যদি আমরা কোরআন সুন্নাহর নির্দেশনা মেনে চলি। কোনো বিষয়ে আমরা অতি আবেগতাড়িত হয়ে কোনো কিছু করব না। আমরা সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলব। আমরা এতেকাফ অবস্থায় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতেকাফ অবস্থায় প্রয়োজনে নখ কাটা যাবে, মানে গোঁফ ছোট করা যাবে এবং এই প্রাকৃতিক কর্মগুলো, অপ্রয়োজনীয় পরিচ্ছন্নতা কাজগুলো এতেকাফ অবস্থায় করা যাবে। তবে উত্তম হলো এতেকাফের আগেই আমরা আমাদের প্রাকৃতিক প্রয়োজনগুলো, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সেরে নেব, এটাই উত্তম। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিলাগণ যখন নিজের ঘরে এতেকাফ করবেন নিজের কক্ষে, সেই কক্ষে যারা এতেকাফ করেন নাই তারা প্রবেশ করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই এবং সেখানে গিয়ে তারা ভালো কথা বলতে পারবেন, ধর্মীয় আলোচনা বা ব্যক্তিগত কোনো পরামর্শ বা কথাবার্তা ইত্যাদিও তারা বলতে পারবেন। এবং যিনি এতেকাফে আছেন তিনি তার এতেকাফের জায়গা থেকে বাইরে যারা আছে তাদের সাথে ডেকে কথা বলতে পারবেন। তবে এতেকাফ কক্ষ থেকে বাইরে এসে তিনি কোনো কথা বলতে পারবেন না। এবং তার যে কক্ষে এতেকাফ করছেন সেখানে যদি অ্যাটাচড বাথরুম না থাকে, তিনি প্রয়োজনে যেখানে বাথরুম বা ওয়াশরুম আছে সেখানে যেতে পারবেন, যাতায়াত করতে পারবেন। তবে বাইরে গেলে তিনি কোনো কথা বলবেন না। প্রিয় দর্শক শ্রোতা, এতেকাফের বিশেষ একটি সুবিধা হলো এতেকাফ করনেওয়ালা ব্যক্তি দুটি সুবিধা বিশেষভাবে পেয়ে থাকেন। প্রথমত, তিনি এতেকাফ না করলে বাইরে থেকে যে এবাদাতগুলো তিনি করতে পারতেন সেই এবাদাতগুলো এখন এতেকাফের কারণে করতে পারছেন না, তারপরেও তিনি সেই সকল এবাদতের পূর্ণ সওয়াব পাবেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, রমজানের শেষ দশক এতেকাফ করলে আমরা জানি রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর লুকায়িত আছে, সেখানে নবীজি সন্ধান করতে বলেছেন। তবে কোন রাতে শবে কদর সেটি অনির্ধারিত।
যারা এতেকাফ করছেন না তারা কিন্তু নিশ্চিত নন যে শবে কদর তিনি আসলে পাচ্ছেন কিনা। কিন্তু যিনি এতেকাফে থাকছেন তিনি যদি ঘুমিয়েও থাকেন তাহলে, কারণ এতেকাফটাই তার একটি স্বতন্ত্র এবাদাত, তিনি এবাদতের মধ্যেই 24 ঘন্টা থাকছেন, সুতরাং শবে কদর তিনি নিশ্চিতভাবে পাবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা রমজানের শেষ দশক এতেকাফ করি, আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর হুজুরে, আল্লাহর নৈকট্যে আমরা অবস্থান করি। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله.